সেই সাথে একটু শীষ দেন চাচা, শীষ দিতেও পারতেছে না। আমার পাশে একজন ভদ্রলোক বসা আছেন, আপনারা দেখুন ওনার মুখের অবয়বটা দেখুন, একটু ডিফারেন্ট। ওনার এই যে এই পাশের মুখটা একটু এদিকে দেবে গেছে, প্লাস এই পাশ থেকে এই পাশে কিন্তু একটু হলেও একটু ডিফারেন্ট লুকিং বা একটু ফোলা আছে। এবং দেখুন ওনার কিছু ডিফিকাল্টিস হচ্ছে। যেমন চাচা একটু চোখটা বন্ধ করেন তো, দেখুন ওনার এই পাশের চোখটা কিন্তু বন্ধ হয়েছে, কিন্তু এই পাশের চোখটা পুরো ওপেন হয়ে আছে। সেই সাথে চাচা চোখটা খুলেন, আপনি একটু মুখটা ফোলানোর চেষ্টা করেন তো। উনি মুখ ফোলাইতে পারতেছে না, ওনার বাতাস বের হয়ে যাচ্ছে। এবং দেখুন এই পাশে একদম নরম। সেই সাথে একটু শীষ দেন চাচা, শীষ দিতেও পারতেছে না। বা চাচা একটু দাঁত দেখান তো, এভাবে করে দাঁত দেখান তো, দাঁত দেখান একটু। হ্যাঁ, উনি দাঁতটাও পুরোপুরি দেখাতে পারতেছে না। এগুলো আপনাদের সব দেখানোর উদ্দেশ্য হচ্ছে ওনার অবশ্যই একটি প্রবলেম আছে, সেটা হচ্ছে ওনার ডান পাশের ফেসিয়াল নার্ভ পলসি হয়েছে। এটা বিভিন্ন কারণে হতে পারে, কিন্তু আমার দেখানোর উদ্দেশ্য হচ্ছে ওনার এটা ক্যান্সারজনিত কারণে হয়েছে। ওনার ডান পাশের অডিটরি ক্যানেল, তার মানে কানের যে ক্যানেল আছে যেটা দিয়ে সাধারণত বাতাস যায় বা যে ক্যানেলের মাধ্যমে আমরা শুনি, সেই অডিটরি ক্যানেলে ওনার ক্যান্সার ছিল। ওনার অপারেশনও হয়েছে, উনি কেমোথেরাপি পেয়েছেন, কিন্তু তারপরেও এখন ভেরি রিসেন্ট 1 সপ্তাহ আগে থেকে ওনার ফেসের এই ডিফর্মিটিগুলো অ্যারাইজ করেছে। এগুলো আসলে সব কিছুই ফেসিয়াল নার্ভ ইনভলভমেন্টের জন্য হয়েছে। তাই আসুন আমরা সচেতন হই, যে কোনো ক্যান্সার যদি খুব প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা যায় তাহলে সেটি যেমন ট্রিটমেন্ট করা সহজ, তেমনি ওই ক্যান্সার থেকে পুরোপুরি সুস্থ হওয়াও অনেক সহজ বা সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আসুন আমরা সবাই সচেতন হই, নিরাপদ থাকি। আল্লাহ হাফেজ।